দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি হালিমা বলছি উত্তরা থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাই এবং সিজদায় যাই, তখন কি আমরা হাত উঠিয়ে আল্লাহু আকবার বলবো নাকি শুধু এমনিতে আল্লাহু আকবার বলে যাব? আর একটা হচ্ছে যে ছেলেরা কি হাফ হাতা গেঞ্জি বা হাফ হাতা শার্ট পরে কি নামাজ পড়তে পারবে? আরেকটা হচ্ছে বাচ্চা আমার পেটে আসার সময় মানে 8 মাসের সময় রোজা আর কি গত রোজাটা গেছিল, আমি রোজা রাখতে পারি নাই। এখন এই 30 রোজা আমি কিভাবে রাখবো? ভেঙে ভেঙে রাখলে হবে নাকি একেবারে রাখতে হবে? আরেকটা হচ্ছে কি জমজমের পানি কি দাঁড়িয়ে খাওয়া যায় নাকি বসে খেতে হয়? ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। উনি বলছেন যে যখন রুকু সিজদা করবেন তখন তাকবীর কি হাত তুলে দেবেন? রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মাধ্যমে রফুল ইয়াদাইন অর্থাৎ হাত উঠানোর বিষয়টি সাব্যস্ত হয়েছে। সুতরাং কেউ যদি রুকুতে যাওয়ার সময় হাত উঠান সুন্নাহ, আবার রুকু থেকে ওঠার সময় যদি তিনি হাত উঠান এটাও সুন্নাহ। তবে এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত আছে। একদল উলামায়ে কেরাম বলেছেন যে রুকুতে যাওয়ার সময় এবং রুকুতে ওঠার সময় হাত উঠানোর বিষয়টি তারা গ্রহণ করেনি, যে হাত না উঠালেও চলবে। এটি সুন্নাহর বিষয়, যদি কেউ আমল করেন তিনি সুন্নাহ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী সালাত আদায় করলেন। কিন্তু যদি কেউ আমল না করেন তাহলেও তার সালাত হয়ে যাবে, এতেও কোনো সন্দেহ নেই। আপনি আরও প্রশ্ন করেছেন পুরুষরা কি হাফ হাতা শার্ট বা গেঞ্জি পরলে নামাজ হবে? হ্যাঁ, হাফ হাতা শার্ট অথবা গেঞ্জি অথবা টি শার্ট যেগুলো আছে সেগুলো পরে যদি সালাত আদায় করে তাহলে সালাত হয়ে যাবে। সালাতে মানে সালাত না হওয়ার জন্য এখানে কোনো কারণ নেই। আর যদি আপনার স্যান্ডো গেঞ্জি যেখানে কাঁধ খোলা থাকে, কিছু তো গেঞ্জি এরকম আছে, জি সেগুলো খোলা থাকে, সেগুলো যদি কেউ পরেন তাহলে মাকরুহ হবে তার সালাত। আর যদি হাফ হাতা কাঁধ ঢাকা থাকে, হাফ শার্ট দিয়ে নামাজ হবে? হ্যাঁ, কাঁধের উপর যদি কোনো কাপড় দেওয়া থাকে অথবা চাদর দেওয়া থাকে তাহলে সালাত হয়ে যাবে। উনি কাঁধ ঢাকতে হবে তাকে। জি। আরও জানতে চেয়েছেন ওনার বাচ্চা পেটে থাকার কারণে রোজা ভাঙা হয়েছে, এখন ভাঙতি রোজা উনি কীভাবে রাখবেন? একাধারে রাখবেন না ভেঙে ভেঙে রাখবেন? না, 30 রোজা একাধারে রাখা কঠিন, কারণ রমজান মাসে তো সবাই রোজা রাখে, একটা অভ্যাস তৈরি হয় থাকে এবং পরিবেশ তৈরি হয়। কিন্তু একাধারে 30 রোজা আপনি রাখতে কষ্ট হবে আপনার। সুতরাং আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন, একটি দুটি করে পুরা বছরে আপনি 30টি রোজা পালন করতে পারবেন ইনশাআল্লাহ। ওনার শেষ প্রশ্ন, জমজমের পানি খাওয়ার বিধান সম্পর্কে দাঁড়িয়ে খেতে হবে না বসে খেতে হবে? জমজমের পানি মানে দাঁড়িয়েও খেতে পারেন, বসেও খেতে পারেন। দাঁড়িয়ে খাওয়ার ব্যাপারে যে সুন্নাহ কথাটি বলা হয় থাকে এটি শুদ্ধ নয়। দাঁড়িয়ে খাওয়ার বিষয়টি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করেছেন মর্মে রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। সেটা এই জন্য যে সেখানে ভিড় ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার ব্যবস্থা ছিল না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জমজম কূপে গিয়েছিলেন দাঁড়িয়ে পান করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে পান করার ক্ষেত্রে বসে পানি পান করা, মানে পানি পান করার ক্ষেত্রে সাধারণ নির্দেশনা হচ্ছে বসে পানি পান করা। তাই বসে পান করাটাই হচ্ছে উত্তম, এতে কোনো সন্দেহ নেই। প্রসঙ্গত একটু কথা আপনার সাথে বলতে চাই, জমজমের পানি নিয়ে আমাদের সমাজে অনেক বিষয় প্রচলিত আছে। জমজমের পানিকে অনেক গুরুত্ব দেওয়া হয়, অনেক মর্তবা জ্ঞান করা হয়। যেমন অনেকে বিবেচনা করে থাকেন যে জমজমের পানি দাঁড়িয়ে খেতে হবে, পশ্চিম দিকে মুখ করে খেতে হবে, বিসমিল্লাহ বলে খেতে হবে, তারপরে যে নিয়ত করা হবে সেটা পূর্ণ হবে। এই সব বিষয়গুলো সম্পর্কে কিছু বলবেন? এগুলো তো প্রত্যেকটি ভিন্ন ভিন্ন বিষয়। মানে জমজমের পানি যদি নিয়ত করে কেউ খায় কোনো রোগের জন্য বা কোনো বিষয়ের জন্য, তাহলে এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। মা উজমজম লিমা শুরিবালা, ইবনে মাজাহ তার সুনানের মধ্যে সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। ঠিক আছে, জি, যে জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেই উদ্দেশ্য হাসিল হয়ে থাকে, এটা কোনো সন্দেহ নেই। সুতরাং কেউ যদি নিয়ত করে পান করতে চান তিনি পান করতে পারবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে কিবলামুখী হয়ে পান করার বিষয়টি মানে সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়নি। এটি হয়তো কেউ ব্যক্তিগত গবেষণা হতে পারে, জি তিনি পান করতে পারেন। আর দাঁড়িয়ে পান করার বিষয়ে আমরা আলোচনা করলাম। আর একটা বিষয় বলেছিলেন সেটা হলো অনেকে আরেকটা বিষয় এরকম যে জমজমের পানি শুধু অন্য পানি মিশ্রণ করে খায়, এটা কেমন? না, জমজমের পানি পান করলে তিনি শুধু জমজমের পানি পান করবেন, মিশ্রণ করে পানি পান করার বিষয়টি কোনো ধরনের বিশুদ্ধ বর্ণনা অথবা এটি কোনো শুদ্ধ কায়দা পদ্ধতি নয়।
আর জমজম পানির বিশেষ কোনো মর্যাদা? এই পানির মর্যাদা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে মর্যাদার কথা উল্লেখ করেছেন। সেটা হচ্ছে যে মানে জমজমের পানি এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ উম্মতের জন্য একটা বড় ধরনের একটা বরকত, নিয়ামত এবং বরকত। এই নিয়ামত এবং বরকত এই জন্য এটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পান করেছেন, পান করতে বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করার জন্য লোকেরা বহন করে নিতেও রাসূলুল্লাহ উদ্বুদ্ধ করেন।